প্রতিবেশী দেশের ভোট লক্ষ্য রাখছেন বাংলাদেশের রাজনীতিকরা। সরাসরি জানবো বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের কাছ থেকে। জনাব আসাদুজ্জামান রিপন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে একটু জানতে চাই, বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনৈতিক কূটনীতিতে ঠিক কেমনভাবে প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যে জিনিসটি জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে ভারতের অনেকগুলো রাজ্যের একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি আঞ্চলিক নির্বাচন, একটা রাজ্যসভা নির্বাচন। এই রাজ্যসভা নির্বাচনে কারা জিতলেন অথবা কারা পরাজিত হলেন তার উপরে আসলে কিন্তু একটা রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্কের কিন্তু গতি প্রকৃতি নির্ধারণ করে না। এমনিতেই বেশ কিছু সময় ধরে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক খুব ভালো যাচ্ছিল না। তো একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা উন্নতির দিকে যাচ্ছিল বলে আমরা খেয়াল করছি। আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলে যদি কেন্দ্রের যে সরকারি দল, আমি যদি বলতে চাই নরেন্দ্র মোদীর বিজেপি যদি আপনার সেখানে দায়িত্বভার গ্রহণ করে, পশ্চিমবঙ্গে সরকার গঠন করে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না। তবে বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক কিন্তু আছে। পজিটিভ দিকটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর যে পানি চুক্তি নিয়ে যে একটা অমীমাংসিত অবস্থার মধ্যে ছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার একটি কথা বলতেন যে পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ মমতার সরকার এই তিস্তা নদীর চুক্তিতে সায় দিচ্ছিল না বাংলাদেশের সাথে চুক্তি হওয়ার ব্যাপারে। তো যদি এখন পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার যদি দায়িত্বভার গ্রহণ করে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের তিস্তা নদীর পানি বন্টনে যে চুক্তি হওয়ার কথা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে যে চুক্তির জন্য, সেক্ষেত্রে তো কোনো বাধা থাকার কোনো কারণ নেই। ফলে আমরা আশা করব যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, রাজ্য সরকার ক্ষমতা আসার পরে সেই বাধাটি যেহেতু থাকছে না, অর্থাৎ মমতা গান্ধীর যে বাধার কথা নরেন্দ্র মোদী সরকার যেটা বলতেন, পার্টিকুলার খোদ নরেন্দ্র মোদী যেটা নিজে বলেছেন, সেই পরিস্থিতি যেহেতু বদল ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে আপনার তিস্তা নদীর পানি বন্টনে একটি সুষম চুক্তি হবে বলে আমি আশা রাখতে চাই। জি, আপনার ইতিবাচকভাবে হয়তো আমরাও দেখছি, আপনারাও রাজনীতিবিদরা আলাদাভাবে সেইটাই ইতিবাচক ব্যাপার দেখছেন। আমার আরেকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনারা তো বর্তমানে সরকার দলে রয়েছেন এবং পশ্চিমবঙ্গের নতুন সরকারের সাথে সম্পর্ক বোঝাপড়া কেমন হবে বলে আপনারা মনে করছেন বা প্রত্যাশা করছেন? পশ্চিমবঙ্গের সরকারের সাথে, একটা রাজ্য সরকারের সাথে তো একটা দেশের সরকারের তো আলাদা কোনো বোঝাপড়ার কোনো ব্যাপার থাকে না। শুধু এটা থাকে যে প্রতিবেশী দেশের একেবারে আমার সীমান্ত সংলগ্ন রাজ্যে যদি তারা যদি ভালো থাকেন, সেখানে যদি শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, ওখানকার নাগরিকার ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে তারা যদি ভালো থাকেন, সেটা নিশ্চয়ই এটা বাংলাদেশ কেন সমস্ত সীমান্ত সংলগ্ন দেশের জন্য সেটা ভালো। কিন্তু পশ্চিমবঙ্গে যদি সেখানে কোনো অশান্তি দেখা দেয়, সেখানে যদি আপনার সংখ্যালঘু মুসলমানদের উপর যদি নিপীড়ন হয় অথবা যদি মুসলমানদের উপর জুলুম হয়, তাদের সম্পদের উপর যদি জুলুম হয়, সেটা নিশ্চয়ই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় থাকবে। জি, সে বিষয়ের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জনাব আসাদুজ্জামান রিপন আমাদের সাথে যুক্ত হবার জন্য।